বেদাত এবং সবচেয়ে বড় রাষ্ট্রীয় বেদাত নিয়ে কিছুটা আলোচনা করে আজকের সংক্ষিপ্ত খুতবার ইতি টানবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আফসোসের বিষয়, এর আগে আমি একাধিকবার বলেছি, যেখানে উচিত ছিল জুমার দিন এই মাস আমরা কিভাবে ইবাদত করব, কিভাবে আমাদের ঈমানকে একটু মজবুত করব, কিভাবে আমরা ইসলামের দাওয়াতটাকে অমুসলিমদের কাছে পৌঁছাবো, কিভাবে আমরা সমাজ সংস্কারে কি অংশগ্রহণ করব, কিভাবে আমরা মুসলিম সমাজের উন্নতির কাজ করব, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমাদের উচিত ছিল খতিব সাহেব যে কোনো মসজিদের হোক, তারা কি এলাকার মুসলমানদেরকে নিয়ে কি তারা পরামর্শ নসিহা করবেন, এবং এটা ইসলামের বিধান। কিন্তু আমাদের বাংলাদেশের মুসলিমদের বড়ই দুর্ভাগ্য, আমাদের দেশে দুই শ্রেণীর মসজিদ পাওয়া যায়, একটা মাযহাবে আর একটা লা মাযহাবি। বলে দেই, যদিও লা মাযহাব নয়, আমাদের মাযহাব আছে। আমাদের মাযহাবের ইমাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কারণে বিভিন্ন জায়গায় আমাদেরকে মুহাম্মদি বলে ডাকা হয়ে থাকে। তাই মুহাম্মাদি মসজিদ বলি আর হানাফি মসজিদ বলি। দেখা যাচ্ছে এক মসজিদে শবে বরাতের ফজিলত, শবে মেরাজের ফজিলত, মিলাদ নবীর ফজিলত, ইসালে সওয়াবের ফজিলত, এগুলো আলোচনা হয়। আর আমাদের মুহাম্মাদি মসজিদগুলোতে মিলাদ এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। শবে বরাতের দু একটা হাদিস যা বর্ণিত হয়েছে এগুলো দাঈফ। শবে মেরাজের কোনো পালনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, ইত্যাদি। এবং শিরকি বিষয় তো আছেই। তো একদল শিরকের দিকে, বেদাতের দিকে দাওয়াত দিচ্ছে। আমরা সাধ্য অনুযায়ী শিরক এবং বেদাত থেকে সমাজকে মুক্ত করতে চাচ্ছি। শিরক বেদাত বাদ দিয়েও তো ইসলামের অনেকগুলো বিষয় থেকে যায়। আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদেরকে তেমন আলোচনা করার সুযোগ হয় না। একাধিকবার আলোচনা হয়তো এখানেও করেছি এই বিষয় নিয়ে। ঈদে মিলাদুন নবী এটা এমন একটি ইবাদত আমাদের বাংলাদেশের মুসলমানদের কাছে, যে ইবাদতটা রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটি দিয়ে কি পালন করা হয়, এবং এই ইবাদত পালনের জন্য বিশাল বড় ব্যানার লিখে, ব্যানার টানিয়ে রাস্তায় মিছিল করেও কি নবী প্রেমের প্রদর্শনী হিসাবে এই ইবাদত বাস্তবায়ন করা হয়। আমরা যদি ইতিহাস খুঁজি, এত ফজিলতপূর্ণ ইবাদত, যে ইবাদত পালনের জন্য ডিউটি পুরো বাংলাদেশে অফ করে দিতে হবে, এত বড় ফজিলতপূর্ণ ইবাদত, যেই ইবাদতের জন্য কি আপনাদের মিছিলে নামতে হবে, নিজেদেরকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হিসাবে, আশিক রাসূল হিসাবে জাহির করতে হবে। এই ইবাদতটির অস্তিত্ব আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে খুঁজে পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে 13 বছর দাওয়াতি কাজ করলেন, মাদানী জীবনে 10 বছর দাওয়াতি কাজ করলেন, 23 বছর বলতে পারেন মাক্কি জীবনে খুব কষ্ট ছিলেন, চাপে ছিলেন, কোনো অধিকার কি ছিল না। কিন্তু মাদানী জীবনে তো তার হাতেই কর্তৃত্ব ছিল। আচ্ছা, উনি করেননি, নিজের জন্মদিবস কিভাবে নিজেই পালন করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষটি, উম্মতে মুহাম্মাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটি সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটিবার উনি সবে কি ঈদে মিলাদুন নবী উদযাপনের চিন্তা মাথায় আসলো না। ধরলাম তার ঘাটতি ছিল, আশিক রাসূল হিসাবে হয়তো তার এত আল-ইয়াযু বিল্লাহ সম্ভব না, মুখ দিয়ে বের করা যাবে না। তার ইন্তেকালের পরে আসলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত কঠোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা যদি কেউ সন্তুষ্ট না থাকতো, তার এতটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি তার টান, দানি ইয়া রাসূলুল্লাহ আদরিব উনুকা, আল্লাহ রাসূল একটু অনুমতি দেন, কল্লাটা ফেলে দেই। এবং কি এক মুনাফিককে হত্যাও করেছিলেন। তো সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনও কোথাও কোনো পালন করলেন না। দুইজনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মানুষ,
উম্মতে মুহাম্মাদীদের মুহাব্বতের মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। এরপর আসলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিন্নুরাইন। এত মুহাব্বত তাদের মাঝে, এক মেয়ে ইন্তেকাল করার পর আরেক মেয়ে দিলেন। শ্বশুরের কি জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী কিচ্ছু পালন করলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ রাসূলের জামাতা, রক্তের মানুষ, আপন চাচতো ভাই, গোষ্ঠীরও তো একটা টান আছে, খুঁজে পাওয়া যায় না। নাতি হাসান হুসাইন অল্প কিছুদিন ছিল, হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। উমাইয়ারা আসলো, আব্বাসিয়ারা আসলো, কত খলিফারা আসলো, কারো মাথায় এই চিন্তা ঢুকলো না ঈদে মিলাদুন নবী কেউ উদযাপন করলো না। উদযাপন করার জন্য কখনো কারো মাথায় কি কোনো পরামর্শ আসলো না। তাহলে আসলো কোত্থেকে? হ্যাঁ, ইতিহাসকে কোশ্চিন কালেও কি অস্বীকার করা যায় না। 400 হিজরির আগ পর্যন্ত ইসলামের মাঝে এর কোন অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না, এর কোন অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। কারণ মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যেই ঈদ আল্লাহ তাদেরকে দিয়েছেন এতে তারা খুশি, তারা সন্তুষ্ট। বিভিন্ন সাহাবাই কেরামগণ বিভিন্ন জায়গায় এরকম উক্তি করেছেন যে মুশরিকদের বিভিন্ন রকমের ইবাদত বা তাদের ঈদ উৎসব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করে দুটো ঈদ দিয়েছেন, একটা ঈদুল ফিতর আর একটি ঈদুল আযহা। কিন্তু আমরা আরেকটি ঈদ তৈরি করে নিই, ঈদ মিলাদুন নবী। মিলাদ মানে কি? জন্ম। নবীর জন্ম দিবস উপলক্ষে ঈদ উদযাপন করা। এটা খলিফা আল মুইজ লিদিনিল্লাহ মিশরে প্রবেশের পরে 669 খ্রিস্টাব্দে 4th শতাব্দীর দিকে সর্বপ্রথম এই অনুষ্ঠানের কিসে আয়োজন করে, ছোট আকারে। সর্বপ্রথম এটা ইমাম সৈয়দী রাহিমাহুল্লাহ তিনি ইতিহাসে লেখেন, আরবি ইরাকের উত্তর দিকে একটি এলাকা আছে, অনেকেই এরবল হিসাবে বর্তমানে অনেকের কাছে পরিচিত। এই এলাকার এক গভর্নর, তার নাম হচ্ছে বাদশাহ আবু আল মুজাফফর আবু সাঈদ কাউকাবারি। আমাদের দেশে অনেক কিতাবে কুকুবুরি লেখা আছে, আরবিতে কাউকাবারি হিসাবে উল্লেখ করা হয়েছে, বিন জাইনুদ্দিন। এই সর্বপ্রথম 604 হিজরিতে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 595 বৎসর পরে, 595 বৎসর পরে, যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ে যদি কেউ থাকে তার পাওয়ার সব জায়গায় কি থাকে, তাকে আর ফেরানোর কি কেউ থাকে না। উলামায়ে কেরামগণ যে বাধা দেননি তা নয়, বাধা দিয়েছেন, অনেক কষ্ট করেছেন, কিন্তু তার কথা মানেনি। কিন্তু আবার দরবারে কিছু আলেম সব যুগেই থাকে। এই যুগেই এক ব্যক্তি একটি কিতাব রচনা করে। যখন দেখছে সব আলেমরা মিলাদের বিরোধিতা করতেছে, তো আমি একটু মিলাদের পক্ষে কয়েকটা কি হাদিস বানিয়ে ফেলি। আনফুলান বলে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবি তো জানি, বানিয়ে দিয়ে দিল। বাদশা খুশি। 1000 দিনার, মানে স্বর্ণ মুদ্রাকে দিনার বলা হয়, খুশি হয়ে 1000 দিনারও কি দিয়ে দেন। মাগরিবের নামাজেও নাকি কি কসর করা যায়, এরকম উদ্ভট ফতোয়াও কি এই মুফতি দিয়েছিল। তো যাই হোক, উলামায়ে কেরামগণ বিরোধিতা করেছেন, পারেননি। রাষ্ট্রীয়ভাবে প্রশাসন, বিশেষ করে এরা ক্ষমতায় যখন থাকে, মনে করলো যে না, সারা বছর যাই করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে একটা অনুষ্ঠান যদি ঘটা করে উদযাপন করতে পারি, অন্ততপক্ষে আশিক রাসূল হিসাবে কি সমাজের মানুষের কাছে নাম লেখাতে পারবো। ঠিক একই চরিত্র খেয়াল করে দেখেন, আবু সাঈদ
মুজাফফর কাউকাবারি যে উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠান উদযাপন করেছিল, আমাদের দেশের নেতা নেত্রীরাও দেখা যায় কি একই উদ্দেশ্যে। না আছে রাসূলের আদর্শ, না আছে রাসূলের লেবাস, না আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নমুনা তাদের মাঝে, কিন্তু বছরে একটা দিন পাঞ্জাবি পায়জামা আর টুপি পরে মিছিলে আসতেছে আর বিভিন্ন রকমের ঈদে মিলাদুন নবীর মতো অনুষ্ঠানে আসতেছে। আবার অনেকে একটু চালাকিরও আশ্রয় নেয় যে এই মুহাম্মদী হুজুররা ওয়াজ করতে করতে তো ঈদে মিলাদুন নবীকে নষ্ট করে দিয়েছে, তাহলে এক কাজ করি, ঈদে মিলাদুন নবী এটা দেখা যাচ্ছে সৌদি আরবে, মিশরে বা বিভিন্ন আল জাজিরাতুল আরাবিয়া যেটা আরব কান্ট্রিগুলোতে নাই, থাকলে ওগুলো কি আলহামদুলিল্লাহ ইলমের প্রচার প্রসারের কারণে কি উৎখাত হয়েছে। এখন অনেকে নাম দিয়েছে, কয় না ঈদে মিলাদুন নবী যেহেতু বেদাত, কাজে আমরা অন্য একটা নাম দিই সিরাতুন নবী। আপনি সিরাতুন নবী উদযাপন করেন, কেন এই দিনে করবেন? রাসূলের সিরাত সারা বছরই পড়বেন, ওয়াজ করবেন, শুনবেন, কিন্তু বছরে একটি দিন কেন? এজন্যই আমাদের বিষয়গুলো খেয়াল করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আফসোস করে বলেছেন, লাতাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তী যে উম্মত আছে এদের কোন জিনিস দেখলে খুবই অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু দুহরা দাব্বিন লাদাখালতুমু, তারা যদি দব, যেটাকে আমরা সান্ডা বলি, ওটা প্রচলিত, মানে তারা যদি এই সান্ডার গর্তে ঢোকে তোমরাও ঢুকবে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস উদযাপন করে না, তারা কোন তারিখ? 25শে ডিসেম্বর, বড়দিন নাম রেখেছে। তো ওটা দেখে কিছু মুসলমান মনে করছে খ্রিস্টানরা যদি উদযাপন করতে পারে আমরাও করলাম, সারা জীবন ইবাদত বন্দেগী, হ্যাঁ নামাজও করি না, রোজাও করি না, অন্তত ইফতারে শামিল হয়ে কি নিজেকে, তো একই অবস্থা। ওয়াল ইয়াদু বিল্লাহ। এখানে আরেকটি বিষয়, এই যে ঘটা করে আমাদের দেশে বিভিন্ন জায়গায় উদযাপন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী ঈদে মিলাদুন নবী, যার কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি না।